5ই আগস্টের পর থেকে বাংলাদেশ বিভিন্ন সময় বাংলাদেশকে ভারত চাপে রাখতেছে, বিভিন্ন দিক দিয়ে চাপে রাখতেছে। তো আমরা এই চাপ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবো। কিভাবে পাবো? কারণ আমাদের সরকার আছে, স্ট্রং সরকার। এই সরকার এনি হাউ আমাদেরকে মুক্ত করে দিবেন ইনশাল্লাহ। ভারত আমাদেরকে চাল দিবে না, চিনি দিবে না, পেঁয়াজ দিবে না, আলু দিবে না। আমাদের একজন লিডার বলছে যে তারা একটা সময় গরু বন্ধ করে দিয়েছিল। গরু তাদের হচ্ছে মা, তারা গরুর প্রস্রাব খায়, মায়ের মুখ খায়, মায়ের দুধ খায়, মায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়া পরে, অথচ মায়ের গোস্ত খায় না। মায়ের প্রতি এত ভালোবাসা যে মাকে আপনি জবা দিয়ে চামড়া বানাইয়া দেন, চামড়া কাইটা নিয়ে আসেন মার শরীর থেকে, সে চামড়া আমরা পায়ে পরবো, চামড়ার পায়ে লাগাইয়া হাঁটবো, পায়ে পরবো, চামড়াকে পারাবো, বাট মায়ের গোস্ত খাবো না। ভালোবাসার শেষ নেই, মায়ের মুতও খায়। তো যাই হোক, তো সেই ভারত গরু বন্ধ করে দিছে। আমরা কি গরু খাওয়া বাদ দিয়ে দিছি? আমাকে কি গরু নাই দেশে? আমরা গরু খাইতে পারতেছি না? না আমাদের মার্কেটে গরু অভাব পড়ে গেছে? অ্যাভেলেবেল গরু আমাদের মার্কেটে আছে। তো এখন চিনি বন্ধ করে দিছে। আমরা 25,000 মেট্রিক টন চিনি পাকিস্তান থেকে নিয়ে আসতেছি। তারপরে হচ্ছে পেঁয়াজ বন্ধ করে দিছে। আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, চায়না থেকে আমরা পেঁয়াজ নিয়ে আসতেছি। তেল বন্ধ করে দিল, সয়াবিন তেল। আমাদের মার্কেটে সয়াবিন তেলের সংকট পড়ে গেছে, বোতলজাত সয়াবিন আমাদের মার্কেটে শর্ট পড়ে গেছে। তো এখন দেখা গেল সয়াবিন অলরেডি চলে আসছে গত এক সপ্তাহে। দেখি আমরা একটু ভালো করে, গত এক সপ্তাহে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে 52,100 টন অপরিশোধিত তেল বাংলাদেশে প্রবেশ করেছে। এই তেলগুলো কারা আনছে? 4টি জাহাজে করে এসব তেল আমদানি করেছেন 4টি শিল্প গ্রুপ, 3টি শিল্প গ্রুপ। এই শিল্প গ্রুপ হচ্ছে কারা? এরা হচ্ছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ। এই গ্রুপগুলোর মাধ্যমে বাংলাদেশে তেল আসে। কোত্থেকে? তেল আসে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে। ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী দুইটা দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেই ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে 52,100 টন তেল, অপরিশোধিত তেল বাংলাদেশে ঢুকে। তাহলে এগুলা সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ এই তেলগুলা বাংলাদেশে আনেন। তবে তেলগুলাকে পরিশোধন করতে হবে। এই তেলগুলা যদি পরিশোধন করে মার্কেটে ছাড়া হয় তাহলে রমজানের আগেই বাংলাদেশের তেলের সংকট মিটে যাবে ইনশাআল্লাহ। তার মানে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসই পাচ্ছি। হয়তো আমাদের কিছুদিন সময় লেগেছে, 2-3-4 মাস। এখন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা জিনিসই বাহির থেকে আসতেছে, বিভিন্ন রাষ্ট্র থেকে আসতেছে। আমাদের একজন লিডার বলছিল যে আমরা মাগনা আনি না। সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার উপদেষ্টা, তিনি বলছিল আমরা পয়সা দিয়ে এটা মাল আনি। আমাদেরকে ভারতের তোষামোদি করতে হবে কেন? তো ভারতের তোষামোদি করা আমাদের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা টাকা দিয়ে আনি। তা আমাদের টাকা দিলে আমাদেরকে আর্জেন্টিনা খাবার দিবে, ব্রাজিল দিবে, পাকিস্তান দিবে, চীন দিবে, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রে আমাদেরকে খাবার দিবে। অতএব আমাদের এটা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নাই। ভারত সবকিছু বন্ধ করে দেখ। ভারতের স্বভাবই হচ্ছে এগুলা। ওর আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, তার আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, একটা রাষ্ট্র কি তার মিত্র আছে? নাই। সবার সঙ্গে দাদাগিরি করবে, সবাইকে চাপে রাখবে, সবাইকে বিপদে ফালাইয়া সে একে 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 আরামসে থাকবে, উপরে উঠবে। বাহ, কি চমৎকার! তার মানে ওরা চায় না মানুষের মঙ্গল হোক, কারোর সাথে বন্ধুত্ব হোক, সেটাও চায় না। তা আমরা কেন চাইবো? আমরা কেন কষ্ট করে তাদের পিছিয়ে লাগিয়ে থাকবো? আমাদের পয়সা আছে, আমাদের টাকার কিন্তু অভাব নাই। আমরা একটা সময় ভাবতাম যে আমরা গরিব। না, আমরা গরিব না। বাংলাদেশ গরিব না। গরিব হইলে বাংলাদেশ থেকে বছরে 16 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্ভব না। বিভিন্ন দেশের এরকম কোটি কোটি টাকা লুটপাটের উদ্দেশ্যে ঋণ দেওয়ার পরেও বাংলাদেশ এখনো ভালোভাবে আরামসে টিকে আছে। তার মানে কি? বাংলাদেশ গরিব না। বাংলাদেশ অবশ্যই গরিব না। অতএব এই বাংলাদেশকে ডেভেলপ করা, বাংলাদেশের মানুষকে নিয়ে সুখে থাকা, এটা সামান্য অল্প কিছু ভালো লিডার হইলে যথেষ্ট। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে নেতারা, যে লিডাররা যেভাবে কাজ করতেছেন,
সুদূর ভবিষ্যতে আমাদের দেশ আরো ডেভেলপ করবে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো উনি যে ধরনের কথা বলতেছেন এবং দলের বিরুদ্ধে উনি যেভাবে অ্যাকশন নিচ্ছেন, তা আমার মনে হয় উনি ক্ষমতায় আসলে দেশটা ইনশাল্লাহ আরো অনেক অনেক ডেভেলপ হয়ে যাবে। তো আমাদের আর টেনশনের কোনো কারণ নাই।